এত সুন্দর করে লাল লাল ঝাল ঝাল ভুনা করা হয়েছে মাছ। কোন মাছটা নেব বলেন তো? তারপরে তো খাইলাম বেশ অনেক করে মজা করে। বেশি করে শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিলাম। কড়াইতে তেল দিলাম, মশলা দিলাম, ওই যে বেটে রাখা মশলাটা বেশ করে ভেজে নিলাম। তা ওই যে মাছটা ভেজে রাখছি, এই মাছগুলো হচ্ছে অনেক দিনের অনেক মাসের পুরনো ডিপের মাছ। তাই আমি চিন্তা করলাম মশলা দিয়েও একবার ভেজে নিই। মশলার ভেতরে দিয়া ভালো কইরা ভুনা ভুনা কইরা পরে পানি দিয়ে দিলাম। পানিটাও দিছিলাম বেশ করে, যেন মশলাটা একটু সুন্দর করে মাছের ভেতরে ঢোকে, কারণ মাছগুলো অনেক সুন্দর করে লাল লাল করে ভাজা করছিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ, বেশ খানিকটা হলুদ। এবার হোক, জাল হোক। জাল জ্বালায় দিয়া ঢেকে ঢেকে সুন্দর কইরা বেশ কয়েকবার নাড়াই চাড়াই দিয়া পানিটা কমাই নিলাম। বারবার করে দেখতেছিলাম যে কেমন হচ্ছে রংটা বা কিভাবে হচ্ছে। লাস্টে দিলাম ধনিয়া পাতা আর বড় একটা ঝাল কাঁচামরিচ কুচি করে এরকম লম্বা লম্বা পিস করে দিলাম। এখন আরেকটুখানি টানিয়ে নিলাম। বেশ হয়েই তো গেল। এখন নামিয়ে নেব। চুলার জালটাও নিভাই দিলাম। আমার ওই পাশ থেকে আবার একটু ভাতও লয়ে আসছি, বুঝছেন। খাইয়া দেখি যে কেমন লাগে। কোনটা নিব বলেন দিনই? যেটা সবচাইতে বড় দেখাইতেছে সেইটাই নিলাম। এখন অনেকেই বলবেন যে কে কে খাবে, মানে 3 জন, তো 3 জনের জন্য রান্না করা হয়েছে। না রে ভাই না, আমি একা খাবো। রান্না ভালো হয়েছে। যদি সদ্য মাছ হইতো তাহলে তো সেই রকমের একটা টেস্ট হইতো। কোরিয়াতেই প্রথম গুইলশা মাছ ঝাল ঝাল ভুনা করলাম, মাঝ রাতে রান্না কইরা খাইলাম।